বাড়ি ভেঙে মৃত এক ছাত্রর নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার বিধাননগর পৌর নিগম 18 নম্বর ওয়ার্ড অশ্বিনীনগরে। অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ছাত্রকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেখানে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বছর 15 আগে তৈরি হয়েছিল এই বাড়ি। সেই বাড়ি ভেঙেই বিপত্তি। প্রথমে 3 তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়, তারপর দোতলার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির গায়ের ওপর। সেই সময় বাড়ি ভাড়া নিয়ে অন্যত্র থাকার জন্য বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন ধ্রুবজ্যোতির মা ও তার মেজদা। ঘটনার সময় বাড়িতে একাই ছিল ধ্রুব। বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল, তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে এই বাড়ি সংস্কারের বিষয়ে চিন্তাভাবনা করছিল মণ্ডল পরিবার। একটানা বৃষ্টির জেরেই এই বিপত্তি। বাড়ির বিভিন্ন অংশের দেওয়াল মেশিন দিয়ে কাটা হয়েছে তাকে উদ্ধার করার জন্য। ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে ধ্রুবজ্যোতিকে উদ্ধার করতে প্রায় 7 ঘন্টা সময় লেগে যায়। বাঁশের চটা বিছিয়ে এই বাড়ির ছাদ ঢালাই করা হয়েছিল বলে অভিযোগ। বাড়িটি শুরু থেকেই দুর্বল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তার জেরেই এই বাড়ি ভেঙে এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান। এর আগে পুরসভা থেকে এই বাড়িতে বাস করতে বারণ করা হয়েছিল। দুটো ফ্ল্যাটের পরেই আমার বাড়িটা। তো আমি ঘরেই ছিলাম। আমি 9:30টার সময়, রাত 9:30টায় জানতে পারলাম একটা খুব জোরে আওয়াজ আসছে। তো আমি হয়তো ভাবলাম এখানটা অ্যাকচুয়ালি রাতের দিকে ভারী লরিগুলো যায়, তো নিউ টাউনের দিকে, ভাবলাম হয়তো লরিটা হয়তো গাছে ধাক্কা মেরেছে। তো একটু পরে জানলা দিয়ে দেখলাম যে না, টিনটা ভেঙে পড়েছে। তখন নিচে এসে দেখলাম যে এই বাড়িটা ভেঙে পড়েছে। তো তখনই জানতে পারলাম যে হচ্ছে যে বাড়ির ভিতরে একটা ছেলে আছে। তো তারপর স্থানীয় লোকজন বার করার চেষ্টা করে, তো তারা পারেনি সেটা। তো তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে উদ্ধারকারী টিম আসে, মানে বাড়ি বাড়ি করে 3টে কমসে কম টিম আসে, তারপর পুলিশ প্রশাসন আসে। তারপরে ভোর 4:15-র দিকে ওই ছেলেটাকে উদ্ধার করে। গতকাল শুনলাম যে বাড়ি ভেঙে পড়েছিল। তারপরে আমাদের কাউন্সিলর আর বিপদের মোকাবিলার দল এসেছিল, 5 ঘন্টা পর এসেছিল। সেই জন্য মানে উদ্ধার করতে 7 ঘন্টা প্রথমে টাইম লেগে গেছে। এর মধ্যে ছেলে মারা গেছে। যখন উদ্ধার করা হয়েছে তখন অচৈতন্য অবস্থা ছিল, হাসপাতাল নিয়ে যেতে মৃত বলে ঘোষণা করা হয়েছে। শর্ট ব্যবহার করা হয়েছে, বাস দিয়ে ব্যবহার করা হয়েছে, আর ইটের বদলে মানে ইট ভাঙাগুলো ব্যবহার করা হয়েছে। ইটও সম্পূর্ণ ছিল না। না, এখনো পর্যন্ত ব্যবস্থা নেই। কাউন্সিলর আছে, হয়তো কোনো ব্যবস্থা নেবে, এরপর হয়তো ভেঙে ফেলা হবে।